নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি কুমার সুবীর। গোটা বিশ্ব যখন পুরনো লোহার ট্যাঙ্কের সঙ্গে লেগে রয়েছে, ভারত তখন নিজস্ব ল্যাবে গবেষণা করে চলেছে নতুন ট্যাঙ্কের খোঁজে। শিকারি যখন শিকারের খোঁজে চারিদিক দেখে বেড়ায়, শিকারকে দেখা মাত্রই তার উপর লাফিয়ে পড়ে। এটা কোনো মুভির সিন নয়, এটা রোবট। তাকে যখন টার্গেট বেঁধে দিলে সেই টার্গেটকে ধরে ফেলে। আমাদের এই ট্যাঙ্কও ঠিক সেই রকম, চারিদিক দেখে বেড়ায় শত্রু কোথায় আছে, দেখা মাত্রই তাকে শেষ করে ফেলে। এই ট্যাঙ্কের নাম অর্জুন মার্ক 3। আমাদের দেশীয় কোম্পানি DRDO এটা তৈরি করেছে। এর কার্যকারিতা দেখলে সবাই অজ্ঞান হয়ে যাবে। আমাদের সৈন্যদের পাহারাদার, আমাদের সৈন্যদের কাছে পৌঁছানোর আগেই মার্ক 3 তাদের খতম করে দেয়। সেই কারণে আমাদের সৈন্যরা সবাই টকবক করে ফুটছে। আমাদের এই নতুন ভারত কারোর মুখাপেক্ষী হয়ে থাকবে না, নিজেরাই নিজেদেরকে তৈরি করে চলেছে নিঃশব্দে। সেই জন্যই ভারতের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন দেশ। তারা প্রত্যেকে এখন ভারতের কাছ থেকে অস্ত্র কিনতে চাইছে। ভারতও বলছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। অর্জুন ট্যাঙ্ক AI দ্বারা পরিচালিত, তাই প্রত্যেকে এখন ভাবছে ভারত যেসব নতুন ধরনের অস্ত্রশস্ত্র তৈরি করছে সেটা এখনো পর্যন্ত কেউ ভাবতেই পারেনি। শিকারি যেমন শিকারের জন্য ওঁত পেতে থাকে, দেখা মাত্রই তাকে শেষ করে ফেলে। আমাদের এই অর্জুনও ঠিক তাই। ওর রেঞ্জের মধ্যে শত্রুর কোনো জিনিস দেখতে পেলেই সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেয় তাকে। আগে ছিল একজন দূরবীন দিয়ে দেখতো, তারপর সেনা ছাউনিতে খবর দিত। তখন সেখান থেকে ট্যাঙ্ক বেরিয়ে গিয়ে যেদিক থেকে শত্রুর ট্যাঙ্ক আসছে সেই দিকে আমাদের ট্যাঙ্ক নিয়ে যাওয়া হতো। গুলি এবং বোমা বর্ষণ করা হতো। অনেক সময় সঠিক টার্গেটেও লাগতো না। কিন্তু এখন এই অর্জুন AI দ্বারা তৈরি, নিজেই ডিটেক্ট করে নেয় এবং একটি বোমাতেই তাকে শেষ করে দেয়। এখনকার আধুনিক অস্ত্রে AI এর ব্যবহার এসে গেছে। এই অর্জুনের মতন ট্যাঙ্ক AI দ্বারাই পরিচালিত হয়, এর কারো সাহায্যের প্রয়োজন হয় না। এই ধরনের ট্যাঙ্ক চীন এবং আমেরিকায় রয়েছে, তবে তাদের থেকেও অনেক শক্তিশালী আমাদের এই অর্জুন। আমাদের এই অর্জুনের সামনে একটি ক্যামেরা লাগানো আছে, 30-40 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পায়। তখন তাকে টার্গেট করে নিয়ে বোতাম টিপলেই সামনের ট্যাঙ্ক আগুনের গোলাতে পরিণত হয়। এতে কোনোভাবেই সময় অপচয় হয় না। অর্জুনের সামনে লাগানো ক্যামেরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে, যার জন্য শত্রুপক্ষ কিছু বোঝার আগেই তাকে ধ্বংস করে ফেলে। এই ধরনের ট্যাঙ্ক চীন এবং আমেরিকাতেও রয়েছে, কিন্তু তাদের ওই ট্যাঙ্কের থেকেও আমাদের অর্জুনের কার্যক্রম অনেক বেশি ভালো। তাই চীন এবং আমেরিকা ভাবতেই পারছে না ভারত কবে এই রকম শক্তিশালী হয়ে গেল। আমাদের ভারতের কোম্পানি DRDO তার বৈজ্ঞানিকদের নিরলস প্রচেষ্টায় এই রকম অত্যাধুনিক অস্ত্র তৈরি করে চলেছে, যা কেউ ঘুণা করেও টের পাচ্ছে না। ভারত যখন সামনে আনছে তারপরেই বোঝা যাচ্ছে আমরা এখন মেক ইন ইন্ডিয়ার পথেই এগোচ্ছি। আজকের পূর্ণাঙ্গ সংবাদের আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। আমাদের অর্জুন আমেরিকার আব্রামস কিংবা ব্রিটেনের চ্যালেঞ্জার 2 ট্যাঙ্কের থেকে অনেক গুণ শক্তিশালী। গল্প এখানেই শেষ নয়। আমাদের অর্জুনে আছে রিঅ্যাক্টিভ আর্মার। শত্রু দেশও বুঝতে পারছে না, তাদের মিসাইল ছুড়লেও আকাশেই সেটাকে ধ্বংস করে দিচ্ছে। এইসব দেখে তারা অবাক হয়ে যাচ্ছে। একটা মিসাইল ছুড়লেও ওই ছোট্ট একটা ট্যাঙ্ক তাকে ধ্বংস করে দিচ্ছে। আরে এটা তো সবে ট্রেলার, পুরো সিনেমাটাই তো এখনো বাকি আছে। এই ট্যাঙ্ককে উড়ন্ত ট্যাঙ্ক বলা হয়। আর এর মধ্যে আছে সুরক্ষা কবচ, যে চারদিকটাই ফলো রাখে। মিসাইলই হোক আর ড্রোনই হোক, যে দিক দিয়েই আসুক না কেন, তাকে আকাশেই খতম করে দেওয়ার মতন ক্ষমতা রাখে। কাছে ঘেঁষতেও দেবে না। এর মানে বোঝা গেল শত্রু দেশের কেউ ওকে ছুঁতেও পারবে না। শুধু তাই নয়, আমাদের সেনাবাহিনীর রক্ষা কবচ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। যে আসল যোদ্ধা হয় সে সমস্ত দিকটাই নজর রাখে। শত্রু দেশের কেউ যে কোনো দিক দিয়ে আসুক না কেন, কোনো দিক দিয়েই পার পাবে না। সে দিন হোক চাই রাত,
অতন্দ্র প্রহরীর মতন সবাইকে রক্ষা করে। অর্জুন মার্ক 3 শত্রু বিনাশকারীর আর এক নাম। এতে 20 mm বোরিংয়ের মেশিন গান রয়েছে। যদি লুকিয়ে চড়িয়ে শত্রু দেশের কোনো ট্যাঙ্ক ঢুকে পড়ে, তার পক্ষে আবার এই মেশিন গানই যথেষ্ট। অর্জুনের গোলা দাগানোর কোনো প্রয়োজনই হবে না। এটা উঁচু নিচু এবড়ো খেবড়ো যে কোনো জায়গা দিয়ে চলতে পারে, পাহাড় হোক বা সমতল, সমস্ত জায়গাতেই অর্জুন মার্ক 3 এগিয়ে চলার ক্ষমতা ধরে। মার্ক 3 70 কিলোমিটার বেগে যাওয়ার সময়ও শত্রুর উপর আঘাত হানতে পারে। আমেরিকা, ব্রিটেন কিংবা চীন কারোর কাছেই এই উচ্চমানের ট্যাঙ্ক নেই। চীন বা পাকিস্তানের কাছে এক ধরনের ট্যাঙ্ক আছে যে লুকিয়ে থেকে শত্রুর উপর হামলা করতে পারে, কিন্তু অর্জুনের কাছে লুকিয়ে থাকার কোনো উপায় নেই। ও ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে দেখে ফেলে, তৎক্ষণাৎ তাকে বিনাশ করে। এটা 100% নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এখন ভারতকে আর কারোর কাছে অস্ত্রের জন্য হাত পাততে হবে না, যেটা আমাদের শত্রুপক্ষের কাছে ভীষণ ভয়ের কারণ। আর চীন ও পাকিস্তান তো ভয়ে কাঁপছে। এর প্রতিকার কি সেটাই বুঝে উঠতে পারছে না। সব থেকে বড় কথা হলো এর টেকনিক। এআই দ্বারা পরিচালিত হওয়ার কারণে একে নির্দিষ্ট করে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এ নিজেই ঠিক করে নেয় কি করতে হবে এবং সেই অনুযায়ী বিধ্বংসী হয়ে ওঠে। এর মধ্যে আরও 2 যোদ্ধা তৈরি হচ্ছে, ফিউচার রেডি কমব্যাট আর হালকা ট্যাঙ্ক জোড়াবার। FRCB ভবিষ্যতের মহিরুহ, যাকে সামনের প্রজন্মের জন্য তৈরি করা হচ্ছে, যাতে ভবিষ্যতেও ভারত যেন পিছিয়ে না থাকে। অর্জুন একটা মহাস্তম্ভ, যাকে ভারতের আর্মার কোড মাদারশিপ ট্যাঙ্ক বলা হয়। এ যুদ্ধে এমন একটা জায়গা নেবে যা এখন আমরা কল্পনাও করতে পারছি না। সেই জন্যই মেরা ভারত মহান হ্যায়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা হামারা।